আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মাত্র পর নিম্নচাপ, ঝড় বৃষ্টি, কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি, বজ্র বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আবহাওয়া নতুন সংবাদ নিয়ে। আজ 21শে মে, রোজ বৃহস্পতিবার। আজকের মেঘ বৃষ্টি নিয়ে আবহাওয়া দপ্তরের সুখবর। এবার তীব্র ভ্যাপসা গরমের মাঝে উত্তরে সক্রিয় হয়েছে বৃষ্টি বলয়, যার প্রভাবে আগামী 24 ঘন্টার মধ্যে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। কমবে ভ্যাপসা গরম, দূর হবে তাপপ্রবাহ। অন্যদিকে জুন মাসের প্রথম সপ্তাহে দেশের মধ্যে আগমন ঘটতে পারে বর্ষাকাল। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পৌঁছে গেছে মিয়ানমার পর্যন্ত, যা নিয়ে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলাতে ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। সেই সাথে কয়েকটি জেলাতে হতে পারে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি। তো আজ 21শে মে বৃহস্পতিবার এবং আগামীকাল 22শে মে শুক্রবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেবো। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, পরে আমরা সরাসরি ইউরোপিয়ান স্যাটেলাইট চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র ভ্যাপসা গরম, অতিষ্ঠ হয়ে গেছে জনজীবন। এরই মাঝে মেঘ বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে সুখবর। ইতিমধ্যে সক্রিয় হয়ে গেছে বৃষ্টি বলয়, যার প্রভাবে গতকাল রাত থেকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, কুড়িগ্রাম, গাইবান্ধা এই অঞ্চলের বিভিন্ন জেলাতে কয়েক দফায় বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত চলছে। এখনো সেই বৃষ্টিপাত চলমান রয়েছে। তাছাড়া সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা এই অঞ্চলেও কিন্তু বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আর কিছুক্ষণের মধ্যে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ এই মুহূর্তে অনেকটা পরিষ্কার রয়েছে। একই সঙ্গে ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি বিরাজমান রয়েছে এই অঞ্চল জুড়ে। তাছাড়া সিলেট বিভাগের একাধিক জেলাতেও রয়েছে তীব্র ভ্যাপসা গরম। তবে আজ দিনে বা রাতে যে কোনো সময় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, সিংড়া, বগুড়া, কুষ্টিয়া, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা এই অঞ্চলে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এতে করে রাজশাহী বিভাগে যে চলমান ভ্যাপসা গরম রয়েছে সে ভ্যাপসা গরম অনেকটা কমে যেতে পারে আজকে রাতের মধ্যে ইনশাল্লাহ। এছাড়া সরিষাবাড়ি, ময়মনসিংহ, জামালপুর, ময়মনসিংহ, তারপর হচ্ছে মাধান, নেত্রকোনা, ফুলপুর এই অঞ্চলে বিভিন্ন জেলাতেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বিকেলের মধ্যে ইনশাল্লাহ। এতে করে চলমান ভ্যাপসা গরম ময়মনসিংহ বিভাগ থেকে অনেকটা কমে যেতে পারে। পরবর্তীতে রয়েছে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এই অঞ্চলে বিভিন্ন জেলার আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে মেঘলা হতে শুরু করেছে এবং পরবর্তী 3 থেকে 4 ঘন্টার মধ্যে সিলেট বিভাগের একাধিক জেলাতেও বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বর্তমানে রাজধানী ঢাকা সহ খুলনা, বরিশাল বিভাগের একাধিক জেলাতে তীব্র অস্বস্তিকর ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি বিরাজমান রয়েছে। তবে সুখবর রয়েছে, আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে নাগারপুর, তারপর হচ্ছে টাঙ্গাইল, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, শিবচর, মুকতাদিরপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, তারপর ধামরাই এই অঞ্চলে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় সেই সাথে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এতে করে চলমান ভ্যাপসা গরম অনেকটা কমে যেতে পারে রাজধানী ঢাকা থেকেও। এছাড়া খুলনা বিভাগের যশোর, লোহাগাড়া, শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, সাতকানিয়া, তারপর হচ্ছে শ্যামনগর, বাগেরহাট এই অঞ্চলের আকাশও আংশিক মেঘলা থেকে এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। সেই সাথে তীব্র ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি বিরাজমান রয়েছে খুলনা বিভাগ জুড়ে। তবে খুলনা বিভাগে আজ সন্ধ্যা বা রাতের মধ্যে শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, তারপর রয়েছে মাগুরা, নড়াইল, যশোর এই অঞ্চলে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে আজ বিকেল বা রাতের মধ্যে। তাছাড়া বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, ঝালকাঠি এই অঞ্চলে বিভিন্ন জেলাতেও বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা
সতর্কতা রয়েছে বরিশাল বিভাগে। তাছাড়া চট্টগ্রাম, সন্দ্বীপ, হাতিয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ফরিদগঞ্জ, মতিরাট, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে বিভিন্ন জেলাতে আজ রাত 8টা বা 10টার মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। পরবর্তীতে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে আগামীকাল সকালের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। অর্থাৎ বলা যাচ্ছে যে আগামী 48 ঘন্টার মধ্যে দেশের 8 বিভাগে 64 জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এতে করে চলমান ভ্যাপসা গরম অনেকটা কমে যেতে পারে ইনশাল্লাহ। এছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, খড়গপুর, তারপর রয়েছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলের আকাশও এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। বর্তমান তীব্র ভ্যাপসা গরমের পরিস্থিতি আগামী 24 ঘন্টার মধ্যে উন্নতি হতে পারে পশ্চিমবঙ্গেতেও। এছাড়া পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আর বর্তমানে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড় নেই। তাই যারা নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় নিয়ে আপনাদের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করছে অবশ্যই তাদের থেকে আপনারা দূরে থাকবেন। এছাড়া দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই মুহূর্তে মিয়ানমার পর্যন্ত পৌঁছে গেছে। পরবর্তীতে অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহে সেটা চট্টগ্রাম হয়ে সেটা বাংলাদেশে প্রবেশ করতে পারে ইনশাল্লাহ। এর ফলে তীব্র ভ্যাপসা গরম অনেকটা কমে যেতে পারে আগামী সপ্তাহগুলোতে। তো এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আজ দুপুর 1টার মধ্যে দেখা যাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর এই অঞ্চলে বিভিন্ন জেলাতেও বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে আজ দুপুর 1টার মধ্যে। তাছাড়া নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকা, মানিকগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল এই অঞ্চলে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে আজ দুপুর 2টার মধ্যে। তাছাড়া নরসিংদী, গাজীপুর এই অঞ্চলগুলোতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান, নেত্রকোনা, ফুলপুর এই অঞ্চলের বিভিন্ন জেলাতেও বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে আজ দুপুর 3টা বা 2টার মধ্যে। তাছাড়া গাইবান্ধা, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া এই অঞ্চলে বিভিন্ন জেলাতেও বৃষ্টি বা বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী কিছুক্ষণের মধ্যে। এছাড়া সিলেট বিভাগের জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ এই অঞ্চলগুলোতেও আজ দুপুর বা বিকেলের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের একাধিক জেলাতে কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর সন্ধ্যা 6টা থেকে রাত 8টা বা 9টার মধ্যে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তারপর রাত 12টার দিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে আবারও নতুন করে বিক্ষিপ্ত বৃষ্টিবাহী মেঘের সঞ্চালন হতে পারে, যার প্রভাবে নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, রাজধানী ঢাকা, ফরিদপুর, তারপর হচ্ছে লাখাই, মৌলভীবাজার, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, মাধান, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই অঞ্চলে বিভিন্ন জেলাতেও বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে আজ রাত 3টা থেকে ভোর রাত 5টার মধ্যে। এরপর 22শে মে শুক্রবার সকালের দিকে দেখা যাচ্ছে লাগাতার বৃষ্টিপাত হচ্ছে ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে। একই সঙ্গে রাজধানী ঢাকা, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর এই অঞ্চলে বিভিন্ন জেলাতে 22শে মে শুক্রবার ভোর থেকে কিন্তু বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাশাপাশি পাবনা, সিংড়া, নাটোর, কুষ্টিয়া, বগুড়া, মহাদেবপুর, রাজশাহী এই অঞ্চলগুলোতেও বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে 22শে মে শুক্রবার সকাল 5টার মধ্যে। তাছাড়া দেখা যাচ্ছে যশোর, লোহাগাড়া, শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এরপর সকাল 9টা থেকে সকাল 10টার মধ্যে রাজধানী ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তারপর দুপুর 1টা থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। তারপর সন্ধ্যা 6টা থেকে রাত 9টার মধ্যে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এরপর রাত 9টার দিকে দেখা যাচ্ছে কলকাতা, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, শান্তিপুর, যশোর, খুলনা এই অঞ্চলগুলোতে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপর দেখা যাচ্ছে রাত 3টা থেকে আগামীকাল অর্থাৎ 23শে মে শনিবার দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বিশেষ করে রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, গাইবান্ধা এই অঞ্চলে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, মাধান, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এই পর্যায়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব পরবর্তী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 72 ঘন্টার মধ্যে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, গাইবান্ধা, নীলফামারী এই অঞ্চলে কোথাও কোথাও 20 থেকে 25
মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া সরিষাবাড়ি, জামালপুর, ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, লাখাই এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 70 থেকে 80 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তার পরবর্তীতে কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, নাগারপুর, ফরিদপুর এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাছাড়া রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, নাটোর, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, সিরাজগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 17 থেকে 18 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া যশোর, শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এবং ভারতের পশ্চিমবঙ্গের শান্তিপুর, কাটোয়া, বর্ধমান এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও প্রায় 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দিন।